আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের উপর শান্তি, রহম ও বরকত বর্ষিত করুক। আমার প্রথম কথা হচ্ছে, ভাইজানেরা, মা বোনেরা, যে যেখান থেকে শুনছেন, মা মাসি, আমি সবারকে বলছি যে যে সমস্ত শিক্ষা বিষয় অনেক ভিডিওতে আমি বলেছি। প্রথম শিক্ষা বলবেন, অনেকজন বলবে যে একটা সূরার মাধ্যম কত জায়গায় বলছে। জি না, আমার যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই বলতে হবে। ভালো করে আমার কথাগুলো ওই জন্য বলি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কতবার বলেছি আপনাদেরকে যে শিক্ষা অর্জন করাবেন, সে বাচ্চাদেরকেও করাবেন, আপনিও করাবেন, আমি নিজেও করাবো, আমার মা বোনও করাবে, আমার ভাইও করাবে, আমার বাড়ির লোকও। সবসময় আমার বাড়ির লোককে বেশিরভাগই আমি বলে যাচ্ছি এখন পর্যন্ত। আজকে 10 বছর ধরে আমি তাদেরকে বলে যাচ্ছি, কিন্তু তাদের চলাফেরাটা আলাদা আর আমার চলাফেরাটা আলাদা। হয়তো তারা বুঝতে পারছে না। আমার হয়তো এই সমস্ত ড্রেস প্রকার দেখে বা এই সমস্ত দেখে মানুষেরা অনেক কিছু ধারণা করতো বা অনেক কিছু বলতো। তার জন্যই আমার হয়তো একটু রাগ হতো। মানুষের তো রাগ আছে ভাই, ওই জন্য। কিন্তু রাগকে গিলে খেয়ে নিতে হবে। রাগ করলে হবে না, সব সময় না। রাগের একটা সময় আছে। কেউ অন্যায় করলে সেখানে প্রতিবাদ করবেন, আপনাকে মনে হবে যে সে ঝগড়া করছে, কিন্তু না, সেটা হচ্ছে ইবাদত। প্রতিবাদ করতে হবে। তাই বলে এই নয় যে কোনো নিজের ভাইয়ের বিচারটা আমি আলাদা করলাম। আমার ভাই অন্যায় করে এলো, আমি তার দিকে হয়ে এলো। জি না, এই আইন কোরআনে দেয়নি। কোরআনে এই আইনও দেয়নি। নিরীহ মানুষকে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাকে মারা যাবে না। নিরীহ শব্দটা যেন মনে থাকে। যে দোষ করবে, যে খুন করবে, তাকে প্রমাণ সহকারে ধরে তাকে তার সাজা দিবেন। তার জন্য আমাদের সরকার আছেন। আমাদের যেখানে নীতি আছে সেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেটা আমাদের জন্য সরকারি শাসন আছে। তাই বলে আপনি নিজ হাতে খুন করবেন না। ইসলামে আছে খুনের বদলে খুন, কিন্তু তার পরিবারকে জিজ্ঞাসা করতে হবে। সে যদি বলে যে না, আমি খুন করব খুনের বদলে, তার মা বাবা হোক, ভাই বোন হোক, তাহলে তাকে করতে পারে, কিন্তু তার চেয়ে বেশি যেন আঘাত না পাইছে, কষ্ট। এইটাকে বলছে কোরআন। তাহলে আপনি কোরআনকে মিথ্যা বলছেন, কোরআনকে বলছেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বদনাম করছেন। জি না, আমার নবী, এর আগেও বলেছি, সবার নবী, বিশ্বজগতের নবী, আমার আল্লাহ, সবার আল্লাহ, সবার মাবুদ। সে ডাকে অনেক নামে, কেউ ভগবান, কেউ গড, কেউ ঈশ্বর। আর আমি বলছি আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড় এবং সবার চাইতে বড়। হয়তো তিনারা ভাবেন আমারটাই যথেষ্ট, ও ভাবে আমারটাই যথেষ্ট, সেভাবে আমি আমার জায়গায় ভালো আছি। ঠিক আছে, আমরা সবই মেনে নিলাম। কারণ আমি বলতে চাইছি যে অনেক নাম, যেমন একটা নাম আছে আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস। এর আগে যে সূরা হাসরের 3টি আয়াত বলেছি, সেই সূরাটা বলেছিলাম। ওটাতে আল্লাহর বিষয়ে খুব গুণগান আছে এবং অনেক বিষয়ে দেখতে হবে। আমি একটু একটু করে অনেক অনেক জায়গা থেকে আপনাদের কথা বলছি, কিছু কিছু মাইন্ড করবেন না। তাহলে সূরা হাসর, যেমন সূরা ইখলাস, আল্লাহর পরিচয় আছে। তারপরে যখন যখন যেটা প্রয়োজন, তখন সেই সূরাটা প্রয়োগ করতে হবে। তাতে একবার কেন, আপনাকে 10 বার প্রয়োগ করতে হবে, সেখানে 10 বার বলতে হবে। আপনি ভাবছেন যে সূরা ইখলাস, মসজিদে গেলেন একজন ব্যক্তি ইমামতি করছেন, তো সূরা ইখলাসই পড়ছে শুধু। তাহলে কি বলছে ওখানে? বলছে এ কিছু জানে না মনে হয়। জি না, এটা কখনোই ভাববেন না। ওর মধ্যে কি আছে আপনি কি করে জানবেন? সূরা ইখলাসের মাহাত্ম্য প্রচণ্ড আছে, প্রচুর প্রচুর।
সূরা ইখলাসে আল্লাহর পরিচয়। সূরা ইখলাস যদি ঘুমাবার সময় পড়তে হয়, আরও অনেক জিনিস পড়তে হয়। আমল করি, আমল করতে হবে সবাইকে। যেমন আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া পড়লেন, তারপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, পারলে সূরা হাসরের 3টি আয়াত, পারলে সূরা বাকারার শেষ রুকু। মানে আমলটা হচ্ছে এইরকম। আমি মোহাম্মদ মানিরুল ইসলাম এইভাবে আমি আমল করি, কিন্তু আপনারা জানতেন না। আপনারা হয়তো আমি এই ভিডিও তো ডিক্লার দিনই কোনো দিন, তাহলে ভিডিও করতে লেগে আমি হয়তো ডিক্লার দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। বিষয় কি জানেন? কারো চেহারা, কারো রূপ, কারো কাপড়, জামা কাপড়, কারো এই সমস্ত, এই যে আমি পরে আছি ড্রেস, এই ড্রেসে কি আমি জান্নাতে যাব? জি না। কঠিন কিয়ামতের দিন আমার মুখে পট্টি বেঁধে দেওয়া হবে। আমার মুখে পট্টি বেঁধে দেওয়া হবে। তখন সূরা বাকারার এবং সূরা আলে ইমরানের দুটো কোরআনের যে সূরা আছে, তেনারা সাক্ষী দেবেন, আল্লাহ আমাকে একদিনও সে ছুঁয়েও দেখেনি। আমি বলেছি আমার বাংলা ভাষাতে, আমি আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ দোয়া করুন। আমি দলিল সহকারে আপনাদের সামনে কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর আমার মাবুদের দোয়া। এই দুনিয়াতে আমি ভাইরাল হয়ে বা কোনো কিছু নেব, কোনো কিছু আমার আশা, আল্লাহ যদি ভাইরাল করে ইনশাআল্লাহ হবো আপনাদের দিয়েই। আপনাদেরকে আমি অনেক বলেছি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, এবং কি করবেন, শেয়ার করুন। কতবার বলেছি এর আগে। আমি এক শুক্রবার, আপনাদের মনে আছে কিনা আমি ভিডিওতে আছে, কোনো এক শুক্রবার আমি বলেছিলাম কলকাতা থেকেই সেই সলাত আদায় করতে গেছিলাম, জুম্মার সলাত। সেদিন সবাইকে বলেছিলাম যে এরপর থেকে, আজকে তারিখটা মনে রাখুন, সেই তারিখ থেকে আমি আর আপনাদের এই সমস্ত কিছু করতে বলবো না। কিন্তু কি বলেন তো, মানুষ বিশ্বাস করতে চায় না। কিছু মানুষ আছে অতীতকে টেনে ধরে। আল্লাহ বলছেন প্রত্যেক রাত্রির, এর আগেও বলেছিলাম কথাগুলো, 12টার পরে আল্লাহ সপ্তম আকাশের নিচে নেমে এসে বলেন, কে কোথায় আছিস আমার হারামখোর, সুদখোর, মদখোর, জেনাখোর, যত রকমের নেশাদার দ্রব্য পানকারী, এবং যারা এমনকি শিরক, আল্লাহ ব্যতীত কেউ কারো উপাসনা যদি করে থাকেন, সে যদি অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহর কাছে স্বীকার করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, সে এই ভাষায় হয়তো বুঝে, সে হয়তো আরবি সম্পর্কে জানে না, কেউ হয়তো দোয়া জানে না, কেউ হয়তো আল্লাহ জানে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি, আমার নামে যদি সেই সমস্ত, আমি আমার অতীত সব কিছুই বলে দিয়েছি, আমার নামে যদি কেউ কিছু বলে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদের প্রতি দয়া করুন, তাদেরকে হিদায়ত দান করুন। আমার মাবুদ, আর আমাকে সঠিক সরল পথ দেখাও মাবুদ, তাদেরকেও তুমি হিদায়ত দান করো আল্লাহ। এমনও তো হতে পারে যারা নেশাদার দ্রব্য পান করে, কিন্তু তাদের নিয়াত আছে যে আমরা ভালো হয়ে যাব। আল্লাহ হয়তো আপনাকে, আল্লাহকে ভয় করতে হবে। কিসের ভয় করবেন? জাহান্নামের ভয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জাহান্নামের আয়াত যখন পড়ি, তখন আমার শরীর কাঁপতে থাকে। কোনগুলোকে আপনি পড়বেন? সবগুলোই পড়তে হবে আস্তে আস্তে। কোরআন তো শুরু করে সব স্টার্টিং করে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতে ওয়ান্নাসের সিন পর্যন্ত পড়েন ইনশাআল্লাহ। আপনাকে বলছে যে কুঁতিয়ে কুঁতিয়ে যারা পড়ে, যারা বোঝে না কোরআন, যারা আস্তে আস্তে পড়ে, ধীর স্থিরভাবে দেখে, ও পারছে না, তাকে আল্লাহ সেদিন বলবেন, যদি আল্লাহর রহমত আমার প্রতি, আপনার প্রতি, সবার প্রতি যেদিন যদি রহমত নাজিল হয়ে যায়, সেদিন বলবেন, যাও তুমি দুনিয়াতে কোরআন পড়েছিলে এভাবে, এই কুতিয়ে কুতিয়ে যেরকম পড়তে, তুমি এখন পড়তে পড়তে যাও বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতে ওয়ান্নাসের সিন পর্যন্ত, যেখানটা শেষ হবে সেখানটাই তোমার বাসস্থান, সেটাই হচ্ছে তোমার জান্নাতের জায়গা। তাহলে
আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি বুঝাতে পারছি না মনে হয়। মা বোনেরা প্লিজ, ভাই 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 বন্ধু, যে যেখান থেকে শুনছেন এই কথাগুলো আমি বললাম, আর একটু আপনারা রিসার্চ করে নেবেন, দেখে নেবেন কোরআন হাদিস খুলে। তো যাই হোক, আমারও শরীর খুব সুস্থ নয়, অসুস্থতার মধ্যেই অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি। এই সমস্ত দিনের প্রতি দাওয়াত আমার অনেক দিন থেকেই চলছে, আপনারা বুঝতে পারছেন না। আমার মাবুদই যথেষ্ট আমার নিয়তের কথা, ইন্নামাল আমালু বিনিয়াত, যা সে নিয়াত করলো তাই সে পাবে। আমি যদি কিছু খারাপ করে থাকি সেটা হচ্ছে ইমানের আপ ডাউন। এই বলে আপনাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আর তওবা করতে হবে ইনশাল্লাহ। এর আগেও বলেছিলাম, আপনি আরেকবার শুনে নিন আমার দোয়াগুলো। আমার নবী এই সমস্ত দোয়াগুলো পড়তে বলেছেন। দেখুন, ভালোভাবে বুঝে নিন। আস্তাক ফিরুল্লাহ, এই একটা, যে কোনো সময় ভুল হয়ে গেল, আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই সমস্তগুলো প্রত্যেকটা জিনিস। আবার ধরুন, আস্তাক ফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 রাকাত সালাত আদায় করতে হবে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, এবং সিজদার সমাত পড়তে হবে, এবং সালাম ফেরার আগে পর্যন্ত, সালাম ফেরার আগে এটা পড়তে হবে। যেমন তাশাহুদ করে নিলেন, দোয়ায়ে দোয়ায়ে মাসুরা পড়া হয়ে গেল, সমস্ত যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো সব পড়া হওয়ার পরে তারপরে সালাম ফেরার আগে এটাকে আপনাকে পড়তে হবে। কেঁদে কেঁদে আপনার কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে দয়া চাইতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ নিজেই বলছেন আমি ক্ষমা করে দেবো। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। তাহলে ভাই, আর কোনো মানুষ, কোনো ব্যক্তিকে নোংরা চোখে দেখবেন না। আপনি আমার বাড়ি থেকে বলছি, এবং আমার মুরল সর্দার বলেন, মেম্বার বলেন, যে যেখান দিয়ে আমার পরিচয়, বা অন্য অন্য কাউ, আমার দিক দিয়েই বললাম আমি, যে যেখানে এই সমস্ত যারা প্রকৃত নেশাদার দ্রব্য পান করে তারা নিজের মন থেকে করে না, আপনাকে জেনে রাখতে হবে তার মধ্যে আছে একজন শয়তান। কেন, আদম আলাইহিস সালামের শুরু থেকেই তিনি ভুল করেছেন। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কার পক্ষ দিয়ে? মা হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন কোন দিক থেকে? আপনি কি খুতবা শুনেন না? শয়তানকে যে এত পাওয়ার দেওয়া আছে এটা কি আপনি জানেন না? প্রত্যেক ব্যক্তি জানে, হাফেজ সাহেব জানেন, ইমাম সাহেব জানেন, মুরাল সাহেব জানেন, সর্দার সাহেব জানেন, সবাই জানেন। প্রত্যেকটা জ্ঞান প্রত্যেক মানুষের আছে। এই সমস্ত জ্ঞানগুলো যে আমল করলো আমার মাবুদের, যে আমল করলো আমার আল্লাহর, যে আমল করলো আমার আল্লাহর কোরআনের আয়াতকে, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে ফজরের পর একটু হলেও কোরআন পড়লো, যে মাগরিবের পর একটু হলেও কোরআন পড়লো, তাকে বলছে মুমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, শুধু শুক্রবার পড়লে হবে না। আপনাকে 5 ওয়াক্ত আপনার বিবিকে, আপনার স্ত্রীকেও দাওয়াত দিতে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে। আপনার সন্তানকেও দিতে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে। কখন? 7 বছর পেরিয়ে গেলে 10 বছর পিটিয়ে নামাজ পড়তে হবে। বলবেন যে খুব পিটিয়ে না, প্রহার মানে আস্তে। হ্যাঁ, বাচ্চাকে শুনুন, বাচ্চাকে শুধু আদর করলে বাচ্চা মানুষ হবে না। বাচ্চাকে আদরের সময় আব্বু খেয়ে নাও, আব্বু স্কুল যাও, আব্বু নামাজ পড়ে নাও। যখন আপনার বাচ্চা দুষ্টুমি করবেন তখন বাচ্চাকে চোখ দেখাতে হবে, এই এরকম, কী ব্যাপার তুমি স্কুল যাবে না, তুমি নামাজ পড়বে না, কী হয়েছে তোমার, এইরকম সবটাই রাখতে হবে। তাহলে বাচ্চাটাও ঠিক থাকবে। তার স্ত্রীকে জেনে নিতে হবে। যারা অশিক্ষিত নারী তারা বুঝবে না, আর যারা শিক্ষিত নারী, যারা শিক্ষা অর্জন করেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এই জান্নাত কী জিনিস। তো এটাও একটু বলে দিই, জান্নাত হলো সেই জিনিস যে একজন পুরুষকে 72টা নারী দেওয়া হবে। জান্নাত হচ্ছে সেই জিনিস যাকে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, এই সমস্ত পানির ঝর্ণা এগুলো দেওয়া হবে। হুর শব্দ অর্থ হচ্ছে নারী, এবং যাদেরকে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সেই নারীদের সাথে বিবাহ দিবেন পাক সাপ করে, তারা এমনিতে পাক, মানে এই দুনিয়ার প্রতি এরকম নয়, তারা এমনি এত সুন্দর যে আকাশ থেকে যদি উকি মারে
সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে, সেন্ট হয়ে যাবে। তাহলে তারা কত সুন্দরী, আর আপনি এখানে দুদিন একজন স্বামীর, আমার বাবার সাথে বা আমার ভাইয়ের সাথে যে স্ত্রীরা খারাপ আচরণ করছেন, আমার বন্ধুদের সাথে, আমার যে কোনো আত্মীয় স্বজনের ভাই বন্ধুদের সাথে যারা স্ত্রীরা খারাপ আচরণ করছেন, কখনোই করবেন না। কেননা আপনার একটা শব্দ, শুধু আপনি যদি বলেন, এতদিন খাওয়া পড়ার সাথেও যদি বলেন যে কি দিলা আমাকে একটু, আপনি কি এর আগে কোনো জালসা শুনেননি? নিশ্চয়ই শুনেছেন। তাহলে আপনাকে আমল করতে হবে। আপনি ভাবছেন যে না, আমি অন্যদিকে আমল করব, শয়তানের পদক্ষেপ যে করব, হবে না, চলবে না। তাহলে আপনাকে একটু তুচ্ছ কথায় যদি এত বড় জাহান্নামে যেতে হবে, যে তুমি কি দিলা। প্রত্যেক বক্তা, আমি তাদের সম্মান করি, হাফেজ সাহেবদের বক্তাদের আমি তাদের সম্মান করি, ইনশাআল্লাহ তাদেরকে আমি সালাম জানাচ্ছি, তাদের শ্রদ্ধা করি। সমস্ত ধর্মের লোককে আমার বড় হলে আমি তাকে শ্রদ্ধা করে ইনশাআল্লাহ করব। তাহলে স্ত্রীরাকে, নারীদেরকে বলছে, ও নারী, তোমাকে যদি কোনো জায়গায় যদি সিজদা নত করার স্থান দিতাম, তো প্রত্যেক স্বামীর পায়ের নিচে। তাহলে চিন্তা করেন যে স্বামীটা কী জিনিস। এই বলে ভাববেন যে ছেলেরা মনে করলো যে আমি খুব আদর্শবান। জি না, আপনাকেও সেই হতে হবে, ভালো হতে হবে। শুধু নারীকে ভালো দেখলে হবে না, আপনাকেও ভালো হতে হবে। এর আগে যে বললাম জান্নাতে কি কি আছে, জান্নাতে আছে সবগুলোই বললাম, আরও অনেক, কাঁধি কলা আপেল যা চাইবেন আপনি আপনার মুখে এসে হাজির। সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি পাবেন এই পৃথিবীর চাইতে 10 গুণ বেশি। তাহলে এই দুনিয়ার আমার জমিনে আমাকে নিয়ে যাবে? এই দুনিয়ার আমাকে সোনাতে আমাকে নিয়ে যাবে ভালো জায়গায়? জি না। তাহলে পুরুষ, তুমি এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করতে হবে। হ্যাঁ, আছে আপনার মধ্যে, আছে, ছাড়তে হবে, আস্তে 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 ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমল করবেন। আর প্রত্যেক ব্যক্তিকে বলছি, আমরা যারা জ্ঞানী ব্যক্তি, যারা পড়াশোনা, যারা ইমাম হাফেজ সাহেব, মৌলভী সাহেব, যারা অন্য ধর্মেরও বড় বড় নেতৃত্ববাদী নেতা, তাদেরকেও বলছি, গরিবদের প্রতি একটু খেয়াল রাখবেন। আর গরিবদের প্রতি অবশ্যই রাখবেন। আপনি ডাঁটতে যাবেন বা কথা বলতে যাবেন, তার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি সেই গরিবের প্রতি কতটা ফলো রেখেছি। আপনার জমির কতটা আপনি ওসুল দিয়ে তাই সেই গরিবকে সাহায্য করেছেন। আপনার টাকা পয়সার জাকাতটা কতটা দিয়ে আপনি সাহায্য করেছেন ওকে। প্রথম তো ইস্তাম্বুটা আপনাকে আগেই বলেছিলাম, কালিমার পরে ঈমান আনা, তারপরেই সলাত আদায় করো, তারপরে জাকাত দাও, তারপরে হজ পালন করো, এবং রমজান মাসের রোজা রাখতে হবে। যাই হোক, সেটা আমি ভালো করে বলেছিলাম। তাহলে এদিকে যেন খেয়াল থাকে। আপনি ফেতরা দেবেন, ফেতরাটা আপনাকে প্রধান খাদ্য দিতে হবে। প্রধান খাদ্য আমার এখানকার কি, এটা হচ্ছে চাল, যেটা হিসাব করে আপনার 2.5 কিলো থেকে অধিক দিতে হবে। কোনো ফকির মিসকিনকে দেওয়ার আগে আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকে দেবেন, যদি না থাকে প্রতিবেশীর মধ্যে থাকলে তাকে দেবেন, যদি না থাকে গ্রামের মধ্যে যারা থাকেন তাকে দেবেন, যদি সেখানে না থাকে সেখানে তো আপনার দায়িত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব পালন করেছে। আমি সেই জন্য বলছি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বর মতো দায়িত্ব থাকলে আপনাকে মেনে নেব ইনশাআল্লাহ। সবাই মেনে নেবে আপনাকে। তাহলে আমি এটাই বোঝাতে চাইছি যে প্রত্যেক দায়িত্বশীল ভাইজান, মা বোন, যে যেখানকার দায়িত্ব আছেন দায়িত্ব পালন করুন। আর সবচাইতে বিষয় হচ্ছে কিয়ামতকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আমার নবীর অনুসরণ করুন। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, এর আগেও বলেছি, একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন টিকে থাকতে পারবে না। তাহলে আমার ভাইজানেরা এই সমস্ত নেশাদার দ্রব্যগুলো আস্তে আস্তে ত্যাগ করবেন, আর সব পাবেন। আপনি দেখুন, মসজিদে আসুন, ইবাদত করতেই থাকেন, আপনার মধ্যে থাকলে করতেই থাকেন ইবাদত। আপনি, এক বক্তা বলে যে মদ খাও তবু এসো, যে না করো তবু এসো মসজিদে, এই করো সেই করো তবুও মসজিদে এসো। এর মানে এই নয় যে আপনি এই সমস্ত জিনিস করবেন আর মসজিদে আসবেন। জি না, এটা বলেন না তিনি বলতে চাইছেন যে এই সমস্ত জিনিস যদি থাকে তবুও মসজিদে এসো,
এবং আস্তে 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 এগুলোকে আপনাকে ত্যাগ করে দেবে। এমন নয় যে আপনি একদম ইয়ে করে দেবেন। যদি পারেন সবচাইতে ভালো যে তবা করে নিলাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 2 রাকাত সালাত আদায় করে নিলাম। তারপরে অনেক জায়গায় তবার ব্যাপার আছে। আপনি কখনোই মনে করবেন না যে আমি মহাপাপী, জি না। অনেকজন ব্যক্তিকে, একটা হাদিস তো শুনেছেন, 99 জন ব্যক্তিকে খুন করার পর একজন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, শুনেছি আমি এগুলো একটু, মানে যে কোনো এক খ্রিস্টান ধর্মের চার্চের বা এর কাছে গেল, তো বললো যে আমি এতগুলো যে পাপ করেছি, আমার কি পাপ ক্ষমা হবে? তখন সে তো জানে না, তার তো জ্ঞান নেই সম্পর্কে, বলেছে জি না, এত পাপ ক্ষমা হবে না। তারপরে ওকেও মেরে দিলেন। এটা আমি শুনেছি, হাদিসেরই কথা। তো তিনার অনেক খুন হয়ে গেল, সংক্ষেপে বলছি 100টা। ক্ষমা যখন হবে না বলছে, তোকেও পার করে দেবে, এরকম বলছে। তারপরে আরেকজন আমাদের ইসলামিক পণ্ডিতের কাছে গেলেন, যে আমি এতটা তো পাপ করেছি, এরকম এরকম আমার দ্বারা হয়েছে, আমি এখন আর করতে চাই না, আমার মন খুব দুর্বলতা হয়ে গেছে, আমি চাই ভালো হইতে। বলছি এর কি কোনো মশলা আছে? বলছে জি আছে। আমি যেই সমস্ত কথা